আগন্তুক আসাম বিধানসভা নির্বাচনে কাটিগড়া বিধানসভা কেন্দ্র হইতে আমি নিজে কংগ্রেসের মনোনয়ন প্রত্যাশী। কংগ্রেস দল থেকে আমি নির্বাচনে লড়ব। এটার প্রধান কারণ হলো যেভাবে শান্তির দ্বীপ এবং আমাদের এই যে সোনার কাঠিগড়া, এটা এইভাবেই শান্তিতে যাতে আরও একটি টার্ম অন্ততপক্ষে থাকে, আমরা যুব সমাজকে এগিয়ে আসা খুব বেশি দরকার। বিগত 6 মাস থেকে আমি কাঠিগড়ার আনাচে কানাচে ঘুরেছি এবং সমর্থন আদায়ের চেষ্টা করছি। বিজ্ঞজনদের, বুদ্ধিজীবীদের, যুব সমাজের, মুরব্বীদের প্রত্যেকেরই মতামত সংগ্রহ করেছি। সেটা একটা স্বতঃস্ফূর্ত সমর্থন আমার পক্ষে আমি দেখতে পেয়েছি কাঠিগড়ায়, যার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই বছর আগামী 2024 বিধানসভা নির্বাচনে আমি কংগ্রেসের হয়ে কাঠিগড়া থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। আপনারা বিগত দিনে দেখেছেন আমাদের দলেরই হাজী খলিলুদ্দিন মজুমদার মহাশয় খুব সুন্দর সুষ্ঠুভাবে কাঠিগড়াকে নেতৃত্ব দিয়েছেন এবং উন্নয়নের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাকে বজায় রাখতে গেলে আমাদের কংগ্রেস থেকেই একজন দক্ষ ব্যক্তিকে এখানে মনোনয়ন দেওয়া খুবই প্রয়োজন এবং কংগ্রেসকে জেতানোর খুব প্রয়োজন। আমি কাঠিগড়া সমষ্টির সর্বস্তরে জনসাধারণকে কংগ্রেসকে সমর্থন করার জন্য আহ্বান করছি। আপনারা জানলে খুশি হবেন যে বর্তমান সময়ে দল যেহেতু আমাদের নেতা খলিলুদ্দিন মজুমদার মহাশয়কে আলগাপুর কাটলিচড়া আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রক্ষেপ করতেছেন, সেই হেতু আমাদের এখান থেকেও সেইভাবে স্থানীয় ক্ষমতাশীল এবং জনগণের যারা প্রিয় তাদেরকে এবং বিশেষ করে যুব নেতৃত্বকে এগিয়ে আসার সময় দাবি। অতএব আমার এই যে সিদ্ধান্ত, এটাকে সমর্থন জানানোর জন্য এবং আগামী দিনে এলাকার থেকে যাতে এমনভাবে আমাকে সহযোগিতা করা হয় যাতে আমি কংগ্রেসের মনোনয়ন পাই এবং আগামী দিনে কাঠিগড়ার হয়ে যাতে কাজ করতে পারি। তো উন্নয়নের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাকে বজায় রাখতে গেলে আমরা 2021 ইংরেজিতে যেভাবে একজন জনদরদী এবং সুদক্ষ নেতাকে আমরা নির্বাচিত করেছিলাম, যিনি হলেন হাজী খলিলুদ্দিন মজুমদার মহাশয়, মইনুল হক চৌধুরীর পরে এলাকা উন্নয়ন এবং কাঠিগড়া নিজের সমষ্টির উন্নয়নে যদি কোনো অবদান, বড় ধরনের অবদান রাখেন, তাহলে খলিলুদ্দিন মজুমদার মহাশয় কাঠিগড়ার জন্য রেখেছেন। আমাদের জননেতা খলিলুদ্দিন মজুমদার মহাশয় 2021 ইংরেজিতে বিধায়ক হওয়ার পরে এই প্রথম বৎসরেই ডিসি অফিসে যখন এই লেআউটের নিয়ে ফাইনাল সিদ্ধান্তের মিটিং হয়, তখন উনি একবার জিজ্ঞেস করেছেন, শুধু আমি সঙ্গে ছিলাম, যে কোন দিক দিয়ে রাস্তাটা লেআউট করা হবে। বলে বাগমারা হয়ে কালীনগর, নিসুলবাড়ি পার্ট 1, তারিণীপুর পার্ট 3, পার্ট 1, গোবিন্দপুর আর মদুয়া হয়ে জগদীশপুর হয়ে এইদিকে গিয়ে মালুয়াতে বের হবে। সঙ্গে সঙ্গে উনি ওনার কনসেন্ট এবং ওনার দস্তখত দিয়ে দিয়েছেন। এই রাস্তা আনার জন্য ওনাকে পরবর্তীতে দিল্লিতে পর্যন্ত বাগদৌড় করতে হয়েছে। আজকে কাঠিগড়া একটা ইকোনমিক করিডোরে পরিণত হয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কনস্টিটিউয়েন্সির থেকেও কাঠিগড়া কনস্টিটিউয়েন্সির উন্নতি বিগত 5 বছরে বেশি হয়েছে। বাকি সব বিধায়কের যতটুকু কাজ, সব কাজ উনি করেছেন। সঙ্গে উনি কাঠিগড়াকে একটা ইকোনমিক করিডোরে পরিণত করেছেন। আজকে দেখবেন ভারতমালার রাস্তা, 4 লেনের, বরাক নদীর উপরে 2টি ব্রিজ, আসামমালার রাস্তা, মাকড়সার জালের মতো ন্যাশনাল হাইওয়ে দিয়ে গোটা কাঠিগড়াকে উনি সাজিয়ে তুলেছেন। এই উন্নয়নের ধারাবাহিকতাটাকে বজায় রাখতে হবে কাঠিগড়ায়। গোটা 5 বছর খলিলুদ্দিন মজুমদার মহাশয়ের আমাদের কংগ্রেস দলের বিধায়ক, উনার কার্যকালে একটিও কোনো বড় ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা কাঠিগড়ায় হয়নি। কিন্তু বর্তমানে ক্ষমতা অর্জন করার আশায় যেভাবে বহিরাগতরা কাঠিগড়ায় এসে সাম্প্রদায়িকতার বীজ বপন করতেছেন, এটা অতি নিন্দনীয়। আমরা এটা হতে দেব না। আগামী দিনে কাঠিগড়ার যুবকদের নিয়ে আমি যদি নির্বাচিত হই, তাহলে এমন একটা পরিবেশ সৃষ্টি করব যাতে গোটা কাঠিগড়ায়
আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ যত ধর্মাবলম্বী মানুষ আছি, যাতে আমরা এক হয়ে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করতে পারি, এটাই থাকবে আমাদের মূল লক্ষ্য। আমি আশা করছি কাটিগড়ার আপামর জনসাধারণ আমার সঙ্গ দিবেন। এই কাটিগড়ার এই যে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় জিততে হলে আমি মনে করি আমাকে টিকিট দিতে হবে। কারণ কাটিগড়ার যদি আমি নির্বাচন খেলার আশা ব্যক্ত করি বা আবেদন করি, তাহলে আমাকে কাটিগড়ার স্থানীয় হতে হবে 1, 2 আমার কাটিগড়ার যে আনাচে কানাচে গ্রামে গল্লিতে প্রত্যেক জায়গার জনসাধারণের সঙ্গে একটা সুসম্পর্ক থাকা দরকার। আমাকে টিকিট দেবে দল, আমি এটা 100% বিশ্বাসী। কারণ দল সাধারণত কংগ্রেস দল এরিয়া সার্ভে করা ছাড়া, জনগণের মতামত নেওয়া ছাড়া, দলীয় কর্মীদের মতামত নেওয়া ছাড়া কোনো টিকিট দেয় না। আর যদি সত্যি দল কাটিগড়ায় সার্ভে করে, তাহলে 1 নম্বরে আমার নাম উঠে আসবে। অতএব আমি টিকিট পাবো, এটা কনফার্ম।